কথা ছিল হচ্ছে হাওড়াতে, আমরা হাওড়া স্টেশনে তো এসে গেছি। আর নতুন হাওড়া মেট্রো স্টেশন, আর ওই সাইডে দেখো একটা ট্রেন দাঁড়িয়েছে লাল কালারের। এটা হচ্ছে ওপাশে 17-16 সেক্টর 5টা, এটা হচ্ছে গ্রিন লাইনের ট্রেন। আর তো ভিতরের অ্যাম্বিয়েন্সটা দেখো কি সুন্দর, দারুণ। দেখো এখানে নিচটা দেখো কতটা, আমি জুম যাচ্ছে নি অতটা। এটা দেখো ওপাশে একটা, তার পাশেও আরেকটা আছে। আর এখন নেমে এলাম, ওটা নিয়ে কারসেটের মতো দেখো পুরো চেনে যেরকম আছে। আর দিল্লি মেট্রোটা এরকম নেই, দিল্লি মেট্রোটা শুধু পরবর্তী স্টেশন মহাপরম, দরজা বাঁদিকে খোলা হবে। গাড়ি আবার মেট্রো ময়দান এসে গেছি। তো ময়দানে একটুক্ষণ বসবো এদের সাথে, আদর্শটাদের সাথে। ফ্ল্যাশব্যাক। হ্যালো, গুড মর্নিং গাইস। তো আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকে আমি ভিডিওটা শুরু করছি, কলেজ নেই, মানে কলেজ হচ্ছে, কলেজে অনুষ্ঠান হচ্ছে, সেজন্য দোল উৎসব, জানো 25 তারিখ দোল আছে, সেজন্য যাওয়া হয়নি আজকে। আর আমিও যাইনি, বেকার, কালকে বাড়ি যাবো, জামা প্যান্ট রং করে কোনো লাভ নেই। আর আজকে কোনো ডেইলি লাইফ পার্সোনাল ব্লগ নয়, আজকে আমাদের ইন্ডিয়ার প্রথম, যে ইন্ডিয়া নয় ওয়ার্ল্ডের মধ্যে যে প্রথম আন্ডার ওয়াটার মেট্রো চালু হয়েছে, সেই সম্বন্ধে কিছু দেখাবো। সেখানে যাবো, জাস্ট হাওড়া যাবো, হাওড়া গিয়ে তোমাদের ব্লগ এক্সপ্লোর করবো। আর ওখান থেকে কোথা দিয়ে আসলে পাবে সব তোমাদের আজকে দেখাবো। সো লেটস স্টার্ট, আজকে ভিডিওটা শুরু করা যাক, চলো। তো আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে হাওড়াতে, আমরা হাওড়া স্টেশনে তো এসে গেছি। আর এই হচ্ছে পিছনে মেট্রো স্টেশন, আর ওই পাশটা হচ্ছে 14 নম্বর প্ল্যাটফর্মটা। আর এই পাশে আমাদের 15-16, যেটা আমাদের মেদিনীপুর লাইনের গাড়িগুলো যাচ্ছে, মেট্রো স্টেশন। আর ওই সাইডে দেখো একটা ট্রেন দাঁড়িয়েছে লাল কালারের। এটা হচ্ছে ওপাশে 17-16 থেকে ওপাশে বাকি কার সাইডগুলো 21 পর্যন্ত ওই সাইডটায় আছে। ওটা হচ্ছে নিউ কমপ্লেক্স, আর এটা হচ্ছে ওল্ড কমপ্লেক্স, যেটা এই পাশের 15 নম্বরের ওইখানে ট্রেন একটা দাঁড়িয়ে আছে, সম্ভবত পাঁশকুড়া লোকাল আছে। আর এই যে মেদিনীপুর লোকাল, তার পাশে একটা গ্যালোপিন আছে, একটা মেট্রো স্টেশন। চল এবার ভিতরে গিয়ে তোমাদের বাকি খবরগুলো বলছি। তো আগেই বলে রাখছি, এই মেট্রো স্টেশনটা যেটা নতুন হয়েছে, আর আমি যে আগে মেট্রো তোমাদের চেপেছি, মানে আমাদের গড়িয়া থেকে দমদম, ওটা হচ্ছে গড়িয়া থেকে দমদমটা আমাদের হচ্ছে ব্লু লাইন না, আমাদের ওটা হচ্ছে ব্লু লাইন মেট্রো। আর এইটা যেটা হচ্ছে আমাদের হাওড়া থেকে পুরো সেক্টর 5, এই মুহূর্তে আমরা যাব ধর্মতলা, ওখান দিয়ে আমরা চেঞ্জ করে নেব। তো সেক্টর 5 তো আমাদের গিয়ে লাভ নেই, সেক্টর 5 ময়দান যাবো আর কি। এখান দিয়ে সেক্টর 5টা, এটা হচ্ছে গ্রিন লাইনের ট্রেন। আর আমরা যেটা চাপি কবি সুভাষ থেকে, যেটা আমাদের দমদম যাচ্ছে, ওটা হচ্ছে ব্লু লাইনের ট্রেন। আর অরেঞ্জ লাইনের ট্রেন আছে, যেটা আমাদেরকে পরে দেখাবো, ওগুলো তো এখনও যাওয়া হয়নি, আর গেলে পরে দেখাবো। আর চলো মেট্রো স্টেশন টিকিট কেটে যাবো ভিতরে। তো ভিতরের অ্যাম্বিয়েন্সটা দেখো কি সুন্দর, দারুণ করে সাজানো হয়। চলো নামছি এখন। আর এটা প্রায় মেট্রোটা তোমাদের নামতে হবে 13 থেকে 14 তলা, 12 থেকে 13 তলা বিল্ডিংয়ের সমান নিচে আছে মেট্রোটা, তার জন্য এটা অনেকটাই সিঁড়ি। আর এই পাশে এসকেলেটারটা আছে, চলো এটা হেঁটেই নেমে যাচ্ছে, পাশটা ভিড়ও আছে অনেক। রুটটা হাওড়া ময়দান, ঘুরতে আমরা আছি হাওড়া মেট্রোতে। টিকিট কাটতে আদক ঢুকেছে, তারপর দেখা যাক কী হয়, আদক বেরিয়ে আসো। টিকিট কেমন আর টিকিটের প্রসেস কেমন নিশ্চয়ই আগের ভিডিওতে দেখেছো, ওইগুলো আর দেখাচ্ছি না। বাকিটা ট্রেনে উঠে ট্রেনের ভিতরের অ্যাম্বিয়েন্স সেগুলো দেখাচ্ছি। কেটে নেমে পড়েছি, আর এখন আবার সেকেন্ড সিঁড়ি, মানে প্রথম একটা সিঁড়ি তো পার করেছিলাম, দ্বিতীয় সিঁড়িটা দিয়ে আরও নিচে যেতে হবে আর কি। সেটাই তো, লিফটও আছে, তবে লিফট ইউজ করবো না, এসকেলেটারেই যাবো। এখানে নিচটা দেখো কতটা, আমি জুম যাচ্ছে নি অতটা। আর এইটা সেই উপরে, এখান থেকে নেমে পড়লাম। আর এটা আমরা এখন নিচে যাচ্ছি, এখন অনেকটাই যেতে হবে। কতগুলো এসকেলেটার দেখো, ওপাশে একটা, তার পাশেও আরেকটা আছে। আর এখন নেমে এলাম, ওটা দ্বিতীয়, অতগুলো ধাপ নামলাম। আবার এইটা একটা, আবার এখানেও, মানে বুঝতেই পারছো যে আমি কেন 13 তলা 14 তলা একটা ঘরের সমান বলেছিলাম। মেট্রো আর ঠান্ডা, হ্যাঁ হ্যাঁ সেই রকমই আর কি। এখন মেন হচ্ছে বড় কথা, এটা দেখো, এটাও কতটা নিচে। এটা নামলে মেট্রো স্টেশনটা পড়বে। আর এটা মেন গঙ্গার জলের উপর না, তার মাটির নিচে, তারও নিচে অনেকটা, সেজন্য এটা অনেকটাই গভীর। এই তো ট্রেন আসেনি, এখনও ফাঁকা আছে। চেন্নাই কারসেটের মতো দেখো, পুরো চেন্নাই যেরকম আছে। আর দিল্লি মেট্রোটা এরকম নেই, দিল্লি মেট্রোটা শুধু নিচ ঘেরে। আর এটা আধুনিক প্রযুক্তি পুরোটা করা হয়েছে। ওই এই সাইডে মেট্রো আসবে না, সেই দিকে আসবে অনেকটা ঘুরে। আর আমাদের ট্রেন আসবে, তারপর ট্রেন আসলে ট্রেনের ভিতরে আন্ডার ওয়াটার তো দেখা হবে না, প্লাস ব্লু রঙের একটা লাইটিং থাকবে, সেটাই দেখাবো তোমাদের।
জানি তো দুটো তো চলে গেছে। এটা হচ্ছে যে আমরা গঙ্গার উপরে যে হাওড়া বাসে যাই সেইটুকুটাই এটা আছে, মানে কত স্পিডে যাচ্ছে, মানে হাওড়া নদীর নিচটা একটু সময়ের মধ্যেই কভার। আমাদের ডেস্টিনেশন এসপ্ল্যানেডে পৌঁছে গেছি, আর কিরকম ভিড় দেখো এসপ্ল্যানেডে মেট্রো স্টেশনে। তারপর এখান দিয়ে নামবো, নেমে বাস ধরবো বা যা ধরবো। আমার এখান দিয়ে কিন্তু এই কবি সুভাষ যাওয়া যাবে মেট্রো, আমি এটা জানতাম না, এখানে এসে দেখলাম টিকিট কাটার সময় বলছে। চলো বাইরে বেরোনোর জায়গা একবার। এটা উপরে উঠছি, মানে আবার আমাকে ধর্মতলা যেতে হবে। তো ধর্মতলা যাওয়ার জন্য এটাই, আর এরপরে আমাদের সেই পুরোনো মেট্রোটার সামনে দিয়ে যাব, বাট সেটাতে নামবো না এতবেলা, বাসেই যাব। আবার একটা স্টেপ, মানে 14 তলার হচ্ছে আমরা 4-5 তলা উঠেছি, এপাশে একটা স্টেপ উঠবো, তারপরে আবার একটা স্টেপ উঠবো, মানে ভাবো আমরা কতটা নিচে নেমে গেছিলো। তারপরে সেই মেট্রোটা থেকে আবার কিছুটা উঠলে যেটা নর্মাল মেট্রো লাইনের থেকে নামি, তার মানে ভাবো এটা কতখানি নিচে যাচ্ছে। এটা এই হাইটটা অনেকটা, এটা ব্যাকে তোমাদেরকে দেখাচ্ছিলাম। যাক, অনেকটার পরে তোমাদের মেট্রোটা আমি ভাবছিলাম কবে কভার করব, কিন্তু এত তাড়াতাড়ি চালু হয়ে যাওয়ার 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে হয়ে যাবে এটা ভাবিনি। ভিড় আছে প্রচুর। এই দেখো গ্রিন লাইন যেটা হাওড়া থেকে আন্ডার ওয়াটার মেট্রো, আর এই তো ব্লু লাইন যেটা হচ্ছে আমাদের কবি সুভাষ থেকে দমদমটা। এটাই, এই পাশে কবি সুভাষের ট্রেনটাও উঠা যাবে আর কি। তো অনেকটা স্ট্রাগল করার পরে সে পাশ থেকে আমরা হচ্ছে এসপ্ল্যানেড থেকে আবার মেট্রো ময়দান এসে গেছি। তো ময়দানে একটুক্ষণ বসবো এদের সাথে, আদর্শটাদের সাথে, আর ওদের মেট্রোয়ের চড়ার রিভিউটা দেখাবো। আর এটা ময়দান মাঠে আছি, চারদিকটা একবার তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই দেখো আমরা ময়দানে দাঁড়িয়ে আছি, তার মাঝখানে কত কী কী দেখা যায় দেখো। এই হচ্ছে আমাদের ইডেন গার্ডেন, ইডেনটা দেখালাম। আর একটু ঘুরে যাই, এই দেখো আমাদের দ্বিতীয় হুগলি সেতু। আর এই দ্বিতীয় হুগলি সেতুর এই জায়গাটার মাঝখানে যেটা আমাদের দেখা যায়নি, এই জায়গাটার দিকে আছে সম্ভবত আমাদের হাওড়া। তারপরে এই সাইডটায় ঘুরে গেলে তোমাদের চোখে পড়বে ভিক্টোরিয়া। এই দেখো এই এটা ভিক্টোরিয়া। তারপরে আরেকটু ঘুরে গেলে এইখানটা একটা টিজ্জা টাইপের একটা আছে, এটাতে আমরা সেই আগেরবারে একটা ভিডিও আছে, ওটা তোমরা দেখতে পাবে। আর তারপরেই দেখতে পাবে কলকাতার সবথেকে উঁচু বিল্ডিং টাওয়ার, এটা 42 তলা। তারপরে আর একটু দেখতে পাবে এই জায়গাটা ঘুরে গেলে টাটার যে মেন বিল্ডিং ওদের, এটা হচ্ছে টাটা বিল্ডিং। আর এই সাইডে একটা আছে LIC বিল্ডিং, এই যে এই এর নিচে এইটা হচ্ছে LIC বিল্ডিং। আর এইখানটা অনেকগুলোই কিছু আছে যেগুলো ওই পাশটা, গাছের ওপাশটা দেখা যাচ্ছে না, গাছের ওপাশটা মানে দেখো একটা মাঠের মধ্যে কত কিছু দেখা যাচ্ছে। আর এই দেখো ঘোড়া, এইখানটায় যে কেউ আসলে তোমরা ঘোড়ায় চড়তে পারবে। দেখো অনেকেই চাপছে এখানটায়, কতক্ষণ ঘোড়ায় চেপেছে। চলো যাওয়া যাক। তো ভাই তোমাদের আজকে মেট্রো ওঠার অভিজ্ঞতা, মানে যে নতুন যে হাওড়া থেকে ময়দান যে মেট্রোটা চালু হয়েছে মানে এসপ্ল্যানেড, ওটা তোমাদের আজকে চেপে কেমন লাগলো বলো সবাই। খুব ভালো। বাংলায় কেন গোটা ওয়ার্ল্ডের মধ্যেই প্রথমবার, নিজের গর্ববোধ হচ্ছে এবং খুব ভালোও লাগলো। প্রথম ওয়ার্ল্ডে প্রথম আন্ডার ওয়াটার মেট্রো স্টেশন, অতটাও মানে আমার আগে কখনো চড়িনি, এই ফার্স্ট টাইম চড়লাম কলকাতাতে, অবশ্য মানে একদম বাড়ির কাছে। সো কলকাতাতে চড়ে আমার তো খুবই ভালো লেগেছে এবং নিজের গর্ববোধ হচ্ছে যে প্রথম কলকাতাতে একটা এরকম মানে ফিউচার অথবা এরকম আন্ডার ওয়াটার মেট্রো স্টেশন হয়েছে। এবং কী বলবো, এবং কলকাতা হচ্ছে সবথেকে পুরনো এবং সবথেকে এখানে এই আন্ডার ওয়াটার মেট্রো স্টেশন করেও একটা নতুন ঐতিহ্য গড়ে তুললো আবার কলকাতা। একদম। সো
আমরা বলতে পারি, আমার শেষ কথা আমি বলতে পারি যে আমাদের গর্ব কলকাতা। একদম একদম একদম। তো গাইস রাত্রি মানে সন্ধ্যা হয়েই গেল আর আমরা বেরিয়েছি সেই 2:30-3টের দিকে কাছাকাছি এরকম বেরিয়েছিলাম, অনেকটাই দেরি করে। আর বাড়ি ঢুকতে হবে, মানে রুমে ঢুকতে হবে, আবার কালকে বাড়ি যাব, কারণ আবার সোমবার থেকে হুড়ি টুড়ি ছুটিয়ে পড়েছে। তো সবাইকে আজকের মতো এই ভিডিওতে বিদায়, সবাইকে সুস্থ থেকো, ভালো থেকো, আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, টাটা, গুড বাই।